কোনো আলিম দুর্নীতির সঙ্গে জড়িত নয় বললেন ধর্ম উপদেষ্টা। এবং রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা কেউই আলেম নন। কোনো আলেম দুর্নীতির সাথে জড়িত নয়, এমনটাই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সকলকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজার্ভে হাত দিয়ে বৈদেশিক পাওনা পরিশোধ করার পাশাপাশি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। মাদ্রাসা পরিচালক আল্লামা মোহাম্মদ তাহের আজিজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, সহকারী কমিশনার ডিপ্লোম্যাসি চাকমা সহ আরও অনেকেই। রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল নগরীর খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নিত্যপণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, রমজানের আগে সরকার বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমিয়েছে। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের। সভায় রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে বলে আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সেনানিবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। গতকাল নগরীর সেনানিবাসের এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা সহ অতিথিদেরকে অভ্যর্থনা জানান চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এ সময় জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত 12 লাখের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আলী হোসেন ফকির। গতকাল কক্সবাজার শহরে অবস্থিত ডিআইজি অফিস সম্মেলন কক্ষে সরকার ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম জাতিসংঘের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন তিনি। সভায় আরআরআরসি মিজানুর রহমান, পুলিশ সুপার রহমত উল্লাহ সহ ইউএনএইচসিআর, আইওম এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি ও প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। চট্টগ্রামের লোহাগাড়ায় 3টি প্রতিষ্ঠানকে 4,10,000 টাকায় জরিমানা সহ 14,000 গ্যাস সিলিন্ডার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। তিনি জানান, লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়ায় বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয় এবং 6,000 গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অন্যদিকে উপজেলার চুন্তি ইউনিয়নে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2 লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং 8,000 গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়া অভিযানে ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬০০ ব্যক্তিকে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। আজ দিনব্যাপী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের তত্ত্বাবধানে ও মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মুনতাসির মারুফের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান ৬ নম্বর বিনাজুরি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বন ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। গতকাল টেকনাফের বাহারছড়া ইউনিয়নে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান। আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন মোল্লা রেজাউল করিম। কোডেক প্রধান কার্যালয়ের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে এম হোসেন শিশু মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকালে মুসাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় ও কে একাডেমি গাউসিয়া কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রে মোট ৮৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদিন মুসাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, বৃত্তি পরীক্ষার সহ পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম ইনসাফ সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কোনো আলিম দুর্নীতির সঙ্গে জড়িত নয় বললেন ধর্ম উপদেষ্টা। এবং রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।